Dear viewers, welcome to a new class of Sumon's Basic English. Dear viewers, আজকের ক্লাসটিতে আমি চেঞ্জিং ডিগ্রি নিয়ে আলোচনা করব, অর্থাৎ চেঞ্জিং ডিগ্রি অফ কম্প্যারিজন, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব একটি মাত্র ক্লাসের মাধ্যমে বেশ কিছু কৌশল অবলম্বন করে ডিগ্রি ক্লাসটিকে আপনাদের সকলের কাছে বোধগম্য এবং সহজবোধ্য করে তোলার জন্য। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে ফিরে যাই। সো ডিয়ার ভিউয়ার্স, লেটস স্টার্ট আওয়ার ক্লাস টুডে। আমি প্রথমেই বলবো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ কি। আমরা জানি ডিগ্রি মানে মাত্রা কিংবা তুলনা, অর্থাৎ এখানে ব্যক্তি, বস্তু, প্রাণী বিভিন্ন বিষয়ের সঙ্গে তুলনা করা হবে। একাধিক বস্তু কিংবা একাধিক ব্যক্তি, প্রাণীর মধ্যে তুলনা করা হচ্ছে কম্প্যারিজন অফ ডিগ্রিজ। তো আমরা ওই বিষয়গুলোকেই দেখাবো। আমি প্রথমে আপনাদেরকে ছোট্ট একটা বিষয় দেখাবো চার্টের মাধ্যমে। এই চার্টটা আমাদেরকে শেষ অবধি হেল্প করবে অনেক। তো চলুন এই বিষয়টাকে আগে জেনে নিই। আমি লিখেছি পজিটিভ, সংক্ষেপে লিখেছি D1, কম্পারেটিভ D2 অ্যান্ড সুপারলেটিভ D3। ভিউয়ার্স একটু খেয়াল করি, আমি এখানে লিখেছি নো আদার, দেন তার বরাবর কম্পারেটিভে লিখেছি দেন এনি আদার, এবং ঠিক তেমনি করে সুপারলেটিভে লিখেছি দি প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। আবারও বলছি দি প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স দেন যে বিষয়টা লিখেছি, পজিটিভে লিখেছি ভেরি ফিউ, এবং কম্পারেটিভে লিখেছি দেন মোস্ট আদার, এবং সুপারলেটিভে লিখেছি ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। এর মানে হচ্ছে ভিউয়ার্স, আমাদের পরীক্ষায় যখন আসবে কিংবা আমাদের ডিগ্রি করতে বলা হবে, তখন অবশ্যই এই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের যে কোনো একটা কাজ আমাদেরকে দেয়া থাকবে। এখন এর মানে হচ্ছে, যেমন এমন হলো যে দি প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ দেয়া থাকলো, তখন আমরা বুঝবো যে এটা সুপারলেটিভে আছে। তাহলে যদি কম্পারেটিভ করতে হয় তখন আমাদেরকে ব্যবহার করতে হবে দেন এনি আদার। যদি পজিটিভ করতে বলা হয় তবে আমরা ব্যবহার করব নো আদার। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল করব, এটার সঙ্গে এটার সম্পর্ক এবং এখানে দি প্লাস সুপারলেটিভের সম্পর্ক। যেমন এখানকার কোনোটা এখানে আসবে না, আবার এই তিনটা ওয়ার্ডের এখানকার কোনোটাই উপরে কোনোটার সঙ্গে মিলবে না, ভিন্ন রকম। একটু খেয়াল করি, তাহলে বুঝলাম যখন পজিটিভে ভেরি ফিউ থাকবে আমরা পাবো, তখন কম্পারেটিভে আমাদের দেন মোস্ট আদার নিতে হবে, এবং সুপারলেটিভে আমাদেরকে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ নিতে হবে। ভিউয়ার্স সঙ্গেই থাকবেন, আমি উদাহরণ দিয়ে প্রমাণ করব যে কিভাবে ডিগ্রিটাকে মাত্র একটি ক্লাসে এবং এই চার্টের এই লেখাগুলোর মধ্যেই প্রমাণ করা যাবে। এরপর আমি লিখেছি D1, অর্থাৎ পজিটিভ ডিগ্রি শুরু হয় নো আদার কিংবা ভেরি ফিউ দ্বারা। তারপর লিখেছি D2 ও D3, অর্থাৎ কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি শুরু হয় সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা। ভিউয়ার্স একটুখানি বিষয় শেয়ার করি, মোস্ট অফ দ্যাম আমরা নো আদার ভেরি ফিউকে পাবো পজিটিভের ক্ষেত্রে। শুধুমাত্র ব্যতিক্রম একটা বিষয় আছে যে কখনো কখনো সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে, তাও খুব কম সময়ে, সেটা আমি দেখিয়ে দেব। এবার আসি যে বিষয়টা মাথায় রাখতে হবে, যখন আমরা নো আদার ব্যবহার করব তখন আমাদের সাবজেক্ট টু ভার্ব উভয়ই সিঙ্গুলার হবে, এবং যখন ভেরি ফিউ ব্যবহার করব তখন সাবজেক্ট টু ভার্ব উভয়ই প্লুরাল হবে। মাইন্ড ইট প্লিজ। এবার আসি, আমি যে এই বিষয়টা আপনাদেরকে দেখালাম সে অনুযায়ী আমরা একটা স্ট্রাকচার দাঁড় করে দিতে পারি যে পজিটিভ স্ট্রাকচার কী হবে, কম্পারেটিভ স্ট্রাকচার কী হবে, এবং ইন দ্য মিন টাইম সুপারলেটিভের স্ট্রাকচারটা কী দাঁড়াবে। তো চলুন ভিউয়ার্স, আমি প্রথমে লিখেছি D1, অর্থাৎ পজিটিভ ডিগ্রি। স্ট্রাকচারটা হবে নো আদার কিংবা ভেরি ফিউ প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ। আমাদের নিশ্চয়ই যদি কোনো কম্পারেটিভ কিংবা সুপারলেটিভ থাকে সেখানে যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভের পরে একটা যে অংশ থাকবে, অর্থাৎ যাদের সঙ্গে তুলনা করা হবে সেই অংশটাকে আমরা আনতে হবে। তারপর ইজ কিংবা আর। তবে একটু বলে রাখি, যখন নো আদার হবে তখন ইজ, যখন ভেরি ফিউ তখন আর। কারণ আমি এখানে লিখেছি নো আদার, এর ক্ষেত্রে সাবজেক্ট টু ভার্ব সিঙ্গুলার, সুতরাং এখানে ইজ আসবে। আর যখন ভেরি ফিউ তখন প্লুরালকে মিন করব, সুতরাং আর আসবে। ভিউয়ার্স তারপর নিউমোলজি এসকে রিসিভ করব। তারপর যেহেতু পজিটিভ ডিগ্রি তাই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। ওকে, এরপর লিখতে হবে আমাদের ভিউয়ার্স প্লাস হচ্ছে সাবজেক্ট, প্লাস সাবজেক্ট। এবার আসি কম্পারেটিভের ফর্মটা কী হবে, অর্থাৎ স্ট্রাকচারটা কী হবে। সাবজেক্ট প্লাস ভার্ব, আমি আগেই লিখে এসেছি, প্রমাণ করে দিই যে D2 D3 শুরু হয় সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা, সুতরাং D2 শুরু হবে সাবজেক্ট প্লাস ভার্ব। এবার অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। কম্পারেটিভ ফর্ম কীরকম, যেমন দুইটা বিষয় বলি, যেমন রিচ, রিচার, রিচেস্ট। কম্পারেটিভ হচ্ছে রিচার,
ওকে, দ্য ওয়াইজ, ওয়াইজার, ওয়াইজেস্ট, এই যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ দেখলাম। সুতরাং কম্পারেটিভ ফর্ম হবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ। দেন এনি আদার অর দেন মোস্ট আদার। তো ভিউয়ার্স, আমরা আগেই শিখে এসেছি কখন দেন এনি আদার হবে, যদি আমরা পজিটিভে নো আদার পাই তবে কম্পারেটিভে দেন এনি আদার লিখবো, আর যদি পজিটিভে ভেরি ফিউ পাই তখন কম্পারেটিভে দেন মোস্ট আদার লিখবো। আশা করি ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা। তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ, অর্থাৎ যাদের সঙ্গে কিংবা যার সঙ্গে তুলনা করা হবে, ঠিক তাই। এরপর D3 অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির যে স্ট্রাকচারটা সেটা কি দাঁড়াচ্ছে ভিউয়ার্স, খেয়াল করি। D2 D3 সাবজেক্ট প্লাস ভার্ব দ্বারা শুরু হয়, সুতরাং ঠিক তেমনি করে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর লিখব দি অথবা ওয়ান অফ দি। ভিউয়ার্স খেয়াল করি, আমি লিখেছি ভেরি ফিউ, দেন মোস্ট আদার, ওয়ান অফ দ্য। তাহলে আবার এখানে নো আদার, দেন এনি আদার, দি প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে বুঝে গেলাম যে আমরা তারপর দা কিংবা ওয়ান অফ দ্য নিব। তাহলে যখন নো আদারের পজিটিভ থাকবে তাহলে সুপারলেটিভে দি নিব, যদি দেয়ার এনি আদার থাকে তখনও আমরা নো আদার নিব, কিন্তু যখন ভেরি ফিউ থাকবে তখন আমাদের সুপারলেটিভ আসবে ওয়ান অফ দ্য। আর যখন আবার এখান থেকে যখন দেন মোস্ট আদার আসবে তখনও আমাদেরকে নিতে হবে ওয়ান অফ দ্য। তাহলে বিষয়টা বুঝতে পারছি, একটার সঙ্গে একটা সম্পর্ক আছে। যেমন নো আদার, আমি আবার দেখাচ্ছি, বিষয়টা মাথায় রাখতে হবে। যখন পজিটিভে নো আদার, কম্পারেটিভে দেন এনি আদার, সুপারলেটিভে দি প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। অন্যদিক থেকে যখন পজিটিভে ভেরি ফিউ তখন কম্পারেটিভে দেন মোস্ট আদার এবং সুপারলেটিভে ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। ভিউয়ার্স, এ তো গেল অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তারপর নো আদার কিংবা ভেরি ফিউ এর পরবর্তী অংশ। ভিউয়ার্স, আমরা স্ট্রাকচার দেখলাম এবং ছোট্ট চার্টটিকে দেখলাম। এবার আমরা এক্সাম্পলের সাহায্যে প্রমাণ করব, সঙ্গেই থাকুন। তো চলুন দেখি ভিউয়ার্স, চলুন এবার উদাহরণের সাহায্যে আমরা প্রমাণ করে দেখব। আমি স্ট্রাকচারটা আবার লিখেছি আপনাদের সুবিধার্থে এবং এই স্ট্রাকচারকে ফলো করে সবগুলো উদাহরণকে আমরা সমাধান করব। এবার একটু খেয়াল করি, আমি প্রথমেই পজিটিভ ডিগ্রি লিখেছি ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর এজ লার্জ এজ ঢাকা। এবার আসি, পজিটিভের স্ট্রাকচার আমাদের দেয়া আছে, তাহলে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব। ভিউয়ার্স খেয়াল করি, প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব। তাহলে এখানে সাবজেক্ট কাকে নিব? ঢাকাকে। তো লিখে ফেলি ঢাকা। ওকে ভিউয়ার্স, ঢাকা একটা সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং আমরা ভার্ব নিব ইজ। তারপর যেটা করতে হবে নিয়ম অনুযায়ী অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। ভিউয়ার্স খেয়াল করি, এখানে লার্জ হচ্ছে অ্যাডজেক্টিভ, তো লার্জের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লার্জার। তো লিখব লার্জার। এরপর খেয়াল করি দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার। ভিউয়ার্স, আমরা আগেই শিখে এসেছি যখন ভেরি ফিউ থাকে তখন কম্পারেটিভে দেন মোস্ট আদার আর সুপারলেটিভে ওয়ান অফ দ্য। সুতরাং আমাদেরকে নিতে হবে দেন মোস্ট আদার। তাহলে ঢাকা ইজ লার্জার দেন মোস্ট আদার, একটু ঠিকঠাক, ইট ইজ ইন বিডি। তাহলে দাঁড়াচ্ছে কি ঢাকা ইজ লার্জার দেন মোস্ট আদার সিটিজ ইন বিডি। এটাকে যদি সুপারলেটিভ করি তাহলে কি দাঁড়াবে? সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে, ঢাকা ইজ, খেয়াল করি আমাদের স্ট্রাকচার কি দ্য অর ওয়ান অফ দ্য। তাহলে যেহেতু ভেরি ফিউ তাহলে আসবে ওয়ান অফ দ্য। ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জ, লার্জার অ্যান্ড লার্জেস্ট। তাহলে এখানে ভেরি ফিউর পরবর্তী অংশ লিখেছি নো আদার কিংবা ভেরি ফিউর পরের অংশ। তাহলে ভিউয়ার্স, এখানে ভেরি ফিউর পরের অংশ কি? সিটিজ ইন বিডি। তাহলে লিখব ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বিডি। ভিউয়ার্স, তাহলে আমাদের এখানে সিটিজ ইন বিডি আছে, এই জন্য আমরা এটাকে নিয়েছি। এবার আমরা আরেকটা উদাহরণের সাহায্যে প্রমাণ করব যে আমাদের স্ট্রাকচারে কীভাবে হয়। চলুন দেখে আসি। ভিউয়ার্স, আরেকটা উদাহরণ দেখি। আমি লিখেছি নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ তনিমা। তাহলে এখানে পজিটিভ ডিগ্রিতে আছে এবং নো আদার ব্যবহার করা আছে। তাহলে আমরা আগে শিখেছি কম্পারেটিভ করার সময় আমাদের দেন এনি আদার নিতে হবে এবং সুপারলেটিভ করার সময় দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ নিতে হবে। তো এখানে প্রথমে সাবজেক্ট কাকে নিব? তনিমাকে, কারণ সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে লিখি তনিমা ইজ টলের অ্যাডজেক্টিভ, মানে টল হচ্ছে অ্যাডজেক্টিভ, তার কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। তাহলে তনিমা ইজ টলার। এবার নিয়ম অনুযায়ী দেন এনি আদার কিংবা দেন মোস্ট আদার। তো যেহেতু নো আদার তাহলে দেন এনি আদার হবে।
দেন এনি আদার। এবার খেয়াল করি এই নো আদারের পরবর্তী যে অংশটা আছে, তাহলে এখানে গার্ল ইন দ্য ক্লাস, অর্থাৎ তুলনীয় ব্যক্তি কিংবা বস্তু, তাহলে লিখে দিব দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। ভিউয়ার্স, আশা করি বোঝাতে পেরেছি। যখন নো আদার তখন কিন্তু গার্ল সিঙ্গুলার, এখানে ইজ, কিন্তু যখন ভেরি ফিউ থাকতো তখন এখানে তো গার্লস, এখানে হয়তো আর। এবার আসি এটাকে সুপারলেটিভ করলে কি দাঁড়াবে, সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে, তাহলে তনিমা ইজ এবং নিয়ম অনুযায়ী দ্য অর ওয়ান অফ দ্য, তাহলে যেহেতু নো আদার তাহলে কি আসবে দি। ইজ দ্য টলের সুপারলেটিভ হচ্ছে টলেস্ট। এরপর ভেরি ফিউ কিংবা নো আদারের পরবর্তী অংশ, তাহলে গার্ল ইন দ্য ক্লাস। ভিউয়ার্স, আশা করি বোঝাতে পেরেছি। খুব সহজ হয়ে গেলে কিন্তু শুধু এই দুটো অংশের মধ্যে প্রথম যেটা দেখালাম এবং এই স্ট্রাকচারগুলো দেখাতে আমাদের পুরো ক্লাসটা ক্লিয়ার হয়ে যায়। চলুন আরও এক্সাম্পল দিয়ে আপনাকে ক্লিয়ার করে নিয়ে আসে। ভিউয়ার্স, লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। আমি লিখেছি জাহিদ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এখানে একটা বিষয় একটু খেয়াল করব, আগেই বলে রাখি, এই ব্রিলিয়ান্টকে আমরা কম্পারেটিভ ব্রিলিয়ান্টার কিংবা সুপারলেটিভ ব্রিলিয়ান্টেস্ট করা যাবে না, এই জন্য এখানে মোস্ট দিয়ে সুপারলেটিভ করা আছে, আর বাকি সব ঠিক। তাহলে আমাদের কম্পারেটিভ করার ক্ষেত্রে মোর দিয়ে কম্পারেটিভ করতে হবে, একটু কাজ আমাদের জানতে হবে। এবার আসি, আর বাকি সব ঠিকঠাক আমাদের করতে হবে। তাহলে এটা আছে সুপারলেটিভে, যেহেতু ওয়ান অফ দ্য আছে আমরা বুঝে গেলাম, এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে। এবার আমাদের কম্পারেটিভ করতে হলে কি করতে হবে, নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব তো লিখে ফেললাম, জাহিদ ইজ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তাহলে ব্রিলিয়ান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, মোস্ট ব্রিলিয়ান্ট, তাহলে আমাদের কম্পারেটিভ কি মোর ব্রিলিয়ান্ট, তাহলে জাহিদ ইজ মোর ব্রিলিয়ান্ট। ওকে, এবার আসি দেন এনি আদার অর দেন মোস্ট আদার। তো যেহেতু ওয়ান অফ দ্য তাহলে দেন মোস্ট আদার আসবে, লিখলাম দেন মোস্ট আদার। দেন মোস্ট আদার, জাহিদ ইজ মোর ব্রিলিয়ান্ট দেন মোস্ট আদার। তারপর আমাদের নিয়ম অনুযায়ী কী হবে, নো আদার কিংবা ভেরি ফিউর পরবর্তী অংশ। তাহলে তো যেহেতু এটা নেই, এখন আমরা কোনটাকে নিব, জাহিদ ইজ মোর ব্রিলিয়ান্ট দেন মোস্ট আদার, অর্থাৎ তুলনীয় ব্যক্তি কিংবা বস্তু। অর্থাৎ নিয়ম কি, অ্যাডজেক্টিভের পরের অংশ, তাহলে ব্রিলিয়ান্ট এখানে অ্যাডজেক্টিভ, তাহলে তার পরের অংশ কি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তো নিয়ে নিব দেন মোস্ট আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস। হয়ে গেল ভিউয়ার্স। এবার এটাকে যদি পজিটিভ করি, যেহেতু ওয়ান অফ দ্য আছে এবং দেন মোস্ট আদার আছে, তাহলে আমাদের নিতে হবে ভেরি ফিউ। তাহলে লিখি ভেরি ফিউ। ওকে, তারপর যার সঙ্গে তুলনা করা হয়েছে তুলনীয় ব্যক্তি কিংবা বস্তু, তাহলে ভেরি ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, আর হবে যেহেতু ভেরি ফিউ তাহলে আর হবে, আর এজ ব্রিলিয়ান্ট এজ জাহিদ। একটু খেয়াল করি, আমাদের স্ট্রাকচার দিকে খেয়াল করলে চলে আসবে নো আদার কিংবা ভেরি ফিউ, তাহলে ভেরি ফিউকে নিলাম, তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ তাও নিয়ে নিলাম দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, তারপর এখানে কি হবে ইজ ওর আর, যেহেতু ভেরি ফিউ আমরা আরকে রিসিভ করবো, তারপর এজ, তারপর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপর আবার এজ এবং সাবজেক্ট, এখানে জাহিদ হচ্ছে সাবজেক্ট তাই নিয়ে নিলাম। ভিউয়ার্স, লেটস টেক অ্যানাদার এক্সাম্পল। ভিউয়ার্স, এবার এই এক্সাম্পলগুলোর মাধ্যমে আমরা ভিন্ন দুইটা বিষয় শিখতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে নো আদার এবং ভেরি ফিউ ছাড়া কখনো কখনো আমাদের পজিটিভ ডিগ্রি সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে, এই বিষয়টা দেখব। পাশাপাশি আরেকটা বিষয় আমরা শিখে নিব যে আমরা অনেক সময় দেখি কম্পারেটিভে দেন অল আদার দেয়া আছে, সেক্ষেত্রে আমরা ভয় পেয়ে যাই যে কী করা উচিত, ওইটারও সমস্যার সমাধান করে দিব যে কীভাবে তখন আমরা সুপারলেটিভে নিব আর কখন আমরা দেন অল আদার ব্যবহার করি। তো চলুন দেখে আসি। আমি প্রথমে লিখেছি অফলযুক্ত সুপারলেটিভকে কম্পারেটিভ, অর্থাৎ যখন সুপারলেটিভে অফল থাকবে তখন আমাদের কম্পারেটিভ করতে কী করতে হবে। তো চলুন দেখি। আমি লিখেছি হি ইজ দ্য গ্রেটেস্ট অফ অল ফাইটস, এর একটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভে আছে, ডিগ্রিতে আছে। এবার আমরা যদি কম্পারেটিভ করি তাহলে নিয়ম অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, শুধু যেই কাজটা আমাদের করতে হবে অফলের স্থলে লিখব দেন অল আদার। এতক্ষণ আমরা লিখে এসেছি দেন এনি আদার কিংবা দেন মোস্ট আদার, এখানে শুধু এই ডিফারেন্সটাই আসবে, যখন অফল থাকবে তখন আমরা লিখব দেন অল আদার। এবার যদি ভিউয়ার্স আমরা ঘুরিয়ে বলি যে যখন দেন অল আদার থাকবে কোনো সেন্টেন্সে আমরা বুঝবো
তখন বুঝবো যে এটা কম্পারেটিভ আছে। সুতরাং আমরা যখন সুপারলেটিভ নিব তারপর এই সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পরে আমরা অফ অল লিখে দিব। আশা করি বোঝাতে পেরেছি। এবার নেক্সট যে বিষয়টা দেখব, এস প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এস যুক্ত পজিটিভ থেকে কম্পারেটিভ। যেমন আমি লিখেছি হি ইজ অ্যাজ ট্যালেন্ট অ্যাজ হিজ ব্রাদার, সে তার ভাইয়ের মতোই মেধাবী। অর্থাৎ আমরা জানি ট্রান্সফরমেশনের ধর্ম, ডিগ্রি হোক আর যাই হোক, সেখানে অর্থ বদলানো যাবে না। তো সুতরাং অর্থ ঠিক রাখতে হবে। তার মানে কি, সে তার ভাইয়ের চেয়ে কম মেধাবী নয়, কিংবা তার ভাই তার চেয়ে বেশি মেধাবী নয়। তো আমরা দুইভাবেই করতে পারবো, এই অংশটাকে আগে এনেও করতে পারবো অথবা প্রথম অংশকে ঠিক রেখেও করতে পারবো। তো আমি এভাবেই দেখাচ্ছি, হি লিখলাম অর্থাৎ সাবজেক্ট, তারপর ভার্বকেও নিলাম। এবার যেটা এই প্রথম অ্যাসের স্থলে আমরা লিখবো নটলেস। আবার বলছি, প্রথম অ্যাসের স্থলে নটলেস। তারপর যে অ্যাডজেক্টিভটা আছে সেটাকে লিখে ফেলবো। তারপর যে এস আছে পরবর্তী, সেটার স্থলে লিখবো দেন। ভিউয়ার্স, বুঝে গেছি। প্রথম এস স্থলে নটলেস, তারপর অ্যাডজেক্টিভ ঠিক থাকবে, তারপর যে এস থাকবে তার স্থলে দেন বসবে, তারপর বাকি অংশ লিখে দিব। তাহলে কি দাঁড়াচ্ছে, হি ইজ নট লেস ট্যালেন্ট দ্যান হিজ ব্রাদার, সে তার ভাইয়ের চেয়ে কম মেধাবী নয়। আমি আরেকটা এক্সাম্পল লিখেছি, শি ইজ অ্যাজ প্রিটি অ্যাজ আর সিস্টার, সে তার বোনের মতোই সুন্দরী। তাহলে সে তার বোনের চেয়ে কম সুন্দরী নয় কিংবা বেশিও নয়। তাহলে কি হবে, শি ইজ এসের স্থলে কি হবে নটলেস, তারপর অ্যাডজেক্টিভ ঠিক থাকবে, আর কম্পারেটিভ হবে না। তাহলে এখানে রাখলাম, তারপর এই অ্যাসের স্থলে আমরা নিয়ম অনুযায়ী দেন লিখলাম, তারপর বাকি অংশ। ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাস দেখার পরে ডিগ্রির যে মূল বিষয়গুলো সেগুলো আপনারা অবশ্যই জেনে যাবেন এবং ডিগ্রি চেঞ্জ করতেও শিখে যাবেন। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড প্লিজ বি উইথ মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ অল, গুড বাই ফর টুডে।